নিজের কাজগুলো নিজে যদি না গুছিয়ে করা হয় যেন কীরকম একটা গা ছটপট করে না। হ্যাঁ জানি অন্য একজন করে দিচ্ছে, তবুও কীরকম একটা হয় না, অস্বস্তিকর। তো বন্ধুরা কেমন আছো? শুভ সকাল, সবাইকে অনেক অনেক ভালোবাসা, বড়দের প্রণাম। আর সাধারণ ভিউয়ার্স যারা আছো তাদের তো মনের অন্তরস্থল থেকে অনেক অনেক ভালোবাসা জানাই। তো অনেক দিন পর এরকম একটা ব্লগ নিয়ে চলে এসেছি। তো এখন আমি বেশ মোটামুটি সুস্থ, তবে কি জানো, একদিন কাজ করলে দুদিন আমাকে শুয়ে থাকতে হচ্ছে, এরকম ব্যাপার হচ্ছে। জানি না কবে পুরোপুরি আগের মতো হতে পারবো। আমাকে দেখে মনে হচ্ছে না, চেহারাটা কীরকম একটা হেলদি হয়ে গেছে। আর সকাল সকাল দেখো উঠেছি, উঠে চা খাওয়া হয়ে গেছে, কিন্তু আমার চা খেয়ে আর এই যে বিছানা গোছাতে এসেছি একটু দেরি করেই, কারণ মাম্মাম তো ঘুমাচ্ছিল। আর মাম্মাম উঠে যাওয়ার পর তারপরেই বিছানাটা গুছাতে চলে এসেছি। কিন্তু প্রভু কিন্তু আজকে অনেকটা কাজ করছে, প্রভু আজকে পূজা দিয়ে দিচ্ছে জানো। আর একটা কথা বলি তোমাদেরকে, আমি কিছু কথা বললে তোমরা কি বিশ্বাস করবে কি করবে না আমি সেটা জানি না, তবে তোমাদের সুন্দর সুন্দর এই যে ভিডিওতে কমেন্ট পাই না, এই কমেন্টের জন্য আমার আরও ভিডিও করতে ভালো লাগে। সত্যি বলছি, কমেন্টগুলো যদি না পেতাম মানে ভিডিও করা কবেই ছেড়ে দিতাম। কি বলো তো, সব কিছু নতুন করে আসা জায়গায় মনে হয় কখনো যে পারবো, আবার কখনো মনে হয় যে আমি পারবো না, হেরে গেলাম। জানি না আজও পর্যন্ত যে কি হবে সেটা তো ভাবতে পারছি না। আর এখন শুধু আমার না, এখন সবারই এই প্রবলেমটা ওয়াইটিতে দাঁড়িয়েছে। সত্যি কথা বলতে কষ্টের যেন মনে হয় দাম নেই। এটাই নিজেকে বোঝাই যে না, একটা দিন আসবে, ভালো দিন আসবে, সবসময়ই কষ্টটা হয়তো থাকবে না। দেখো সবারই জীবনে কিছু না কিছু ঘটনা ঘটে থাকে, সেরকম আমার জীবনেও কিছু একটা ঘটনা ঘটে আছে। কিন্তু হয়তো আমি তোমাদেরকে বলিনি, সময় আসলে বলতে হবে। কিন্তু পরিস্থিতি মানুষকে সব জায়গায় নিয়ে গিয়ে দাঁড় করায়। আমি কখনোই আমার জীবনের কিছু ঘটনা তোমাদের সঙ্গে লুকাতে চাই না, সেটা সময় এলে নিশ্চয়ই শেয়ার করব। আর এই যে দেখাছো, প্রভু বলছে আবারও চা করো, একটু লিকার চা করতে চলে এলাম, জানালার পর্দাটা খুলে দিলাম। আর এখন দেখো রান্না বসিয়েছি, মামামের জন্য একটু ম্যাগি করেছি। আর এই যে কমলা লেবুটা আর কি মামামকে দেবো, একটু ভোগ প্রসাদ আছে, ওটা আমি খাবো। মামা ম্যাগি খাচ্ছে। জলের গাড়িটা সেই দূরে দাঁড়িয়ে আছে, একটু জল নিতে হবে। তো একটা ড্রামের জল শেষ হয়ে গেছে। আর ফুল গাছগুলো এইদিকে করে দিয়েছি, দেখো কি সুন্দর রোদ্দুর পেয়ে হয়েছে। দেখো বন্ধুরা, আশায় তো সবাই থাকে তাই না, আমিও না হয় আশায় রইলাম, সেটা হোয়াইটই হোক বা ওই গাছের ফুলের হোক। তো জানি না কবে স্টিক হবে আমার রজনীগন্ধার, নাও হতে পারে, সেটা তো বলা যাবে না, পুরোপুরি ভাগ্যের উপরে ছেড়ে দিলাম। আর এই যে মামামের আজ লাস্ট লেখা পরীক্ষা আছে, তো আজকে আছে হচ্ছে অঙ্ক, সেই জন্য মামামকে পেন্সিলটা সেভ করে দিচ্ছি। আর ওর বাবা এতক্ষণে চলে এসেছে, বাবা ফোনটা ধরে আছে দেখে বলছে তুমি কেন ভিডিও করে দিচ্ছ, হ্যাঁ আমার ভিডিও করছো, আমার ভালো লাগছে না বলে ভিডিও দিকেছি। হে আবার জলের বটলটা নিল গলায়, তো আমি ওর ব্যাগটা গুছিয়ে দিলাম। এবার ও রওনা দেবে স্কুলের জন্য, ওর বাবাই ওকে নিয়ে যাবে আর কি। এখানে এই যে পার্শে মাছের ঝাল, ডাল আর আলু সিদ্ধ ছাড়া আজকে আর অন্য কোনো রেসিপি নেই। অনেকদিন তো মাসিমণির কাছে থাকা হলো, এবার ঘরে একটা মাছ পুরো কিরকম হয়ে গেছে। তো প্রভু স্কুল থেকে মামামকে আনলো, কত বাসন পড়েছে দেখেছো, এত বাসন এখন মাজতে হবে। রাত্রি 10টা বেজে গেছে, এখন প্রভু বাড়ি এলো মাসিমণির বাড়ি থেকে। এই যে ভাই একটু চাউমিন বানিয়েছে, তো একদিন আমি বানিয়েছিলাম, তো আমি আমার মতো বানাই, তো ভাই রেস্টুরেন্টে যেরকমটি বানায় সেরকম বানিয়ে দেওয়ার আবদার করেছিলাম। ভাইয়ের একটা রেস্টুরেন্ট আছে ছোটোখাটো। আর এই যে খেতে বসে গেছি এখন, মামামের খাওয়া হয়ে গেছে, নাচু করছে, ও তো দিদার বাড়ি থেকেই খেয়ে এসেছে। খেয়ে এই যে বিছানায় পিঠটা ঠেকালাম। তো এবার তো ঘুমাতে হবে নাকি, তোমরা অনেকেই হয়তো ঘুমিয়ে পড়েছো, অনেকেই জেগে আছো। চলো, আর এই যে ঢাকা ঢুকি দিয়ে আছি কারণ এই ঠান্ডার জ্বালায়। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নতুন একটি ভিডিওতে সবার সাথে দেখা হবে।